জীবন মানেই উত্থান পতন, সুখ দুঃখের চক্র। কখনো কখনো এমন কঠিন সময় আসে যখন মনে হয় সব শেষ, আর বুঝি ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। হতাশা আর দুশ্চিন্তা আমাদের গ্রাস করে নেয়। কিন্তু এরম পরিস্থিতিতেও ভেঙে না পড়ে কিভাবে স্থির থাকা যায় জানেন কি আপনারা? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে শ্রী ভগবদ্গীতার শ্রীকৃষ্ণের বলা সেই শাশ্বত বাণীতে, যা স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের রণক্ষেত্রে বলেছিলেন। আজ শ্রীকৃষ্ণের সেই সব বাণী নিয়ে আলোচনা করব, যা আপনাকে যে কোনো কঠিন পরিস্থিতিতেও অটল থাকতে সাহায্য করবে। শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের অধিকার কেবল কর্ম করার, ফলের উপর নয়। যখন আমরা কোনো কাজ করি তখন তার ফল নিয়ে অতিরিক্ত চিন্তা করি বলেই দুশ্চিন্তা বাড়ে। মনে রাখবেন, আপনার কাজ আপনার নিয়ন্ত্রণে, কিন্তু তার ফল নিয়ন্ত্রণের বাইরে। যখন আপনি আপনার সেরাটা দিয়ে কাজ করবেন এবং ফল ঈশ্বরের ওপর ছেড়ে দেবেন, তখন অদ্ভুত মানসিক শান্তি অনুভব করবেন। এই ভাবনা আপনাকে কঠিন পরিস্থিতিতেও কর্মে নিবিষ্ট থাকতে সাহায্য করবে। পরিবর্তনই জগতের নিয়ম। গীতায় আর এক গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, আর যা হবে ভালোর জন্যই হবে। শ্রীকৃষ্ণ বলেছেন, দেহ নশ্বর, আত্মা অবিনশ্বর। এই জগৎ প্রতিনিয়ত পরিবর্তনশীল। আজ যা আপনার কাছে কঠিন মনে হচ্ছে, কাল তা হয়তো আপনার জীবনে সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়াবে। কোনো পরিস্থিতি চিরস্থায়ী নয়। এই চরম সত্যটি উপলব্ধি করতে পারলে আমরা বর্তমানের কষ্টকে সহজেই মেনে নিতে পারব। আত্মাই তোমার পরম বন্ধু। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, নিজের দ্বারা নিজেকে উদ্ধার করো। আপনার ভেতরের শক্তি আপনার সবচেয়ে বড় সহায়। বাইরের কোনো কিছুই আপনাকে ভাঙতে বা গড়তে পারে না, যদি না আপনি নিজে তা চান। আত্মবিশ্বাসের সাথে নিজের ভেতরের শক্তিকে চিনতে পারলেই আপনি যে কোনো বাধা পেরিয়ে যেতে পারবেন। আপনার মন যখন অস্থির হয়, তখন স্থিরভাবে বসে নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন। নিজের ভেতরের শক্তিকে অনুভব করুন। ঈশ্বরের প্রতি আস্থা ও শরণাগতি। সর্বশেষে শ্রীকৃষ্ণ আমাদের শরণাগতির কথা বলেছেন। তিনি এটাই বলেছেন যে, সকল ধর্ম ত্যাগ করে একমাত্র আমারই শরণ নাও। এর মানে হচ্ছে এই নয় যে সব ছেড়ে দিতে তিনি বলেছেন, বরং এর অর্থ হলো সমস্ত দুশ্চিন্তা ঈশ্বরের ওপর ছেড়ে দিয়ে নিজের কর্তব্য করে যাওয়া। যখন আপনি জানেন যে একজন পরম সত্তা আপনার সাথে আছেন, তখন কঠিনতম পরিস্থিতিতেও ভরসা রাখা সহজ হয়। এই বিশ্বাস আপনাকে মানসিক শান্তি ও দৃঢ়তা দেবে। বন্ধুরা, শ্রীকৃষ্ণের এই বাণীগুলি শুধু কথা নয়, এগুলো জীবনের পথপ্রদর্শক। মনে রাখবেন, কঠিন পরিস্থিতি জীবনের অংশ, কিন্তু ভেঙে না পড়ে এই বাণীগুলোকে পাথেয় করে আমরা দৃঢ়তার সাথে এগিয়ে যেতে পারি। নিজের কর্মে মন দিন, পরিবর্তনের নিয়মকে মেনে নিন, নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তুলুন এবং পরমেশ্বরের উপর বিশ্বাস রাখুন। আশা করি বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের জীবনে সামান্য হলেও ইতিবাচক প্রভাব ফেলেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। পরের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর আজ এই অবধি, ভালো থাকুন, সুস্থ থাকুন।